হ্যালো, আজকে আমি বলবো কিভাবে ডেটাকে প্রেজেন্ট করতে হয়। অনেকে ভাবেন যে কিভাবে ডেটাকে প্রেজেন্ট করলে ভালো হবে, টেবিলে প্রেজেন্ট করলে ভালো হবে নাকি ফিগারে প্রেজেন্ট করলে ভালো হবে। অনেকে আবার একই ডেটাকে টেবিল এবং ফিগারে প্রেজেন্ট করেন। বিভিন্ন জন পি ভ্যালুকে বিভিন্নভাবে প্রেজেন্ট করেন। আজকে আমি এই ভিডিওতে বলবো যে কোন ধরনের ডেটাকে কিভাবে প্রেজেন্ট করবেন। ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এবং ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স কি তা অন্য ভিডিওতে বলা হয়েছে। এই ভিডিওতে বলবো কিভাবে ফ্রিকোয়েন্সি ডেটা, মিন ডেটা এবং মিডিয়ান ডেটাকে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সের জন্য টেবিলে প্রেজেন্ট করবেন এবং কিভাবে ফ্রিকোয়েন্সি ডেটা, মিন ডেটা এবং মিডিয়ান ডেটাকে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্সের জন্য টেবিলে প্রেজেন্ট করবেন। Descriptive statistics for number or frequency. ডেটা যদি নাম্বার অর ফ্রিকোয়েন্সি এবং পার্সেন্টেজে থাকে তাহলে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সের জন্য কিভাবে টেবিলে প্রেজেন্ট করবেন তা বলবো। প্রথমে প্রতিটি টেবিলের জন্য নাম্বার এবং টাইটেল দিতে হবে। টেবিলকে ক্লিয়ারভাবে প্রেজেন্ট করতে হবে এবং দরকার হলে এক্সপ্লেনেশনের জন্য টেবিলের নিচে ফুটনোট দিতে হবে। টেবিল 1A কেবলমাত্র প্যারেন্ট এডুকেশনাল লেভেল দেখানো হয়েছে। এডুকেশন একটি ভ্যারিয়েবল এবং এর আন্ডারে 4টি ক্যাটাগরি আছে, যেমন আনএডুকেটেড, প্রাইমারি, সেকেন্ডারি অ্যান্ড অ্যাবাভ সেকেন্ডারি। তাই আমরা যদি একটি ক্রাইটেরিয়ার জন্য কোনো ভ্যারিয়েবলকে প্রেজেন্ট করতে চাই তাহলে তার জন্য আলাদা আলাদা কলম করতে পারি। যেমন টেবিল 1A প্রথম কলমে এডুকেশনাল লেভেলকে প্রেজেন্ট করা হয়েছে, দ্বিতীয় কলমে নাম্বারকে প্রেজেন্ট করা হয়েছে এবং তৃতীয় কলমে পার্সেন্টেজকে প্রেজেন্ট করা হয়েছে। তবে নাম্বার এবং পার্সেন্টেজকে একই কলমেও প্রেজেন্ট করা যায়। টেবিল 2তে সেম ভ্যারিয়েবলকে যদি আমরা দুই গ্রুপের মধ্যে কম্পেয়ার করতে চাই তাহলে নাম্বার এবং পার্সেন্টেজকে একই কলমে প্রেজেন্ট করতে পারি। যেমন টেবিল 2A এডুকেশনকে ফাদার এবং মাদারের জন্য আলাদা আলাদা কলমে প্রেজেন্ট করা হয়েছে এবং নাম্বার ও পার্সেন্টেজকে একই কলমে প্রেজেন্ট করা হয়েছে। এখানে নাম্বারের পর পার্সেন্টকে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে প্রেজেন্ট করা হয়েছে। নাও ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স ফর নাম্বার এবং অর ফ্রিকোয়েন্সি। এখানে দুই টেবিলই ফাদার এবং মাদার এডুকেশন এর মধ্যে সম্পর্ক আছে কিনা তা দেখার জন্য কাই-স্কয়ার টেস্ট করা হয়েছে এবং পি ভ্যালুকে দুইভাবে প্রেজেন্ট করা হয়েছে। টেবিল 1A পি ভ্যালুকে আলাদা কলমে দেখানো হয়েছে এবং টেবিল 2তে পি ভ্যালুকে অ্যাস্টেরিক সাইন দিয়ে নিচে ফুটনোটে প্রেজেন্ট করা হয়েছে। এই দুইভাবেই প্রেজেন্ট করা যায়। ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক ফর মিডিয়ান। কন্টিনিউয়াস ডেটা যদি নর্মালি ডিস্ট্রিবিউটেড হয় তাহলে আমরা মিনের সঙ্গে এসডি ব্যবহার করে ডেটাকে প্রেজেন্ট করতে পারি। সেক্ষেত্রে ভ্যারিয়েবলের মিন এবং এসডিকে আলাদা আলাদা কলমে প্রেজেন্ট করা যেতে পারে। যেমন টেবিল 1A প্রথম কলমে ভ্যারিয়েবল, দ্বিতীয় কলমে মিন এবং তৃতীয় কলমে এসডিকে দেখানো হয়েছে। তবে কোনো ভ্যারিয়েবলকে যদি দুইটি গ্রুপের মধ্যে কম্পেয়ার করতে হয় তাহলে মিন প্লাস মাইনাস এসডি হিসাবেও ডেটাকে প্রেজেন্ট করা যায়। যেমন টেবিল 2A বয়েজ এবং গার্লসের মেজারমেন্টকে আলাদা আলাদা কলমে দেখানো হয়েছে এবং মিন ও এসডিকে মিন প্লাস মাইনাস এসডি হিসাবে প্রেজেন্ট করা হয়েছে। যেমন বয়েজের ওয়েট 7.1 কেজি এবং এসডি 0.9 কেজি, তাই 7.1 প্লাস মাইনাস 0.9 হিসাবে দেখানো হয়েছে। নাও ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক ফর মিন। এখানে দুই টেবিলেই বয়েজ এবং গার্লসের মধ্যে ওয়েট, লেন্থ, মিড আপার আর্ম সার্কামফারেন্স এবং হেড সার্কামফারেন্সের ইন্ডিপেন্ডেন্ট টি টেস্ট করা হয়েছে এবং পি ভ্যালু দেখানো হয়েছে। টেবিল 1 পি ভ্যালুকে আলাদা কলমে প্রেজেন্ট করা হয়েছে এবং টেবিল 2A পি ভ্যালুকে অ্যাস্টেরিক সাইন দিয়ে নিচে ফুটনোটে প্রেজেন্ট করা হয়েছে। এই দুইভাবেই পি ভ্যালুকে দেখানো যায়।
যদি টেবিলে কোনো অ্যাব্রিভিয়েশন থাকে তাহলে তার ফুল ফর্ম নিচে ফুটনোটে দিতে হবে। যেমন মুয়াক অ্যান্ড হেড এইচসি কে নিচে মিড আপার আর্ম সার্কামফারেন্স অ্যান্ড হেড সার্কামফারেন্স হিসেবে লিখে দেওয়া হয়েছে। ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক ফর মিডিয়ান। কন্টিনিউয়াস ডেটা যদি নর্মালি ডিস্ট্রিবিউটেড না হয় তাহলে মিডিয়ানের সঙ্গে IQR অর্থাৎ ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ ব্যবহার করে ডেটাকে প্রেজেন্ট করতে হয়। এখানে উদাহরণ হিসেবে ধরুন বাচ্চার ওয়েট, লেন্থ, মোয়াক এবং হেড সারকামফারেন্স নর্মালি ডিস্ট্রিবিউটেড না, তাই মিডিয়ান ক্যালকুলেট করা হয়েছে এবং তার সঙ্গে ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ দেওয়া হয়েছে। কোনো ভ্যারিয়েবলের মিডিয়ান এবং ইন্টার কোয়ার্টাইল রেঞ্জকে আলাদা আলাদা কলমে প্রেজেন্ট করা যায়। যেমন টেবিল 1A প্রথম কলমে ভ্যারিয়েবল, দ্বিতীয় কলমে মিডিয়ান এবং তৃতীয় কলমে ইন্টার কোয়ার্টাইল রেঞ্জকে প্রেজেন্ট করা হয়েছে। তবে যদি একই ভ্যারিয়েবলকে দুইটি গ্রুপের মধ্যে তুলনা করা হয় তাহলে মিডিয়ানের পর ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ প্রেজেন্ট করা যায়। যেমন টেবিল 2তে আমরা বয়েজ এবং গার্লসের জন্য আলাদা আলাদা মিডিয়ানকে ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ দিয়ে একই কলমে প্রেজেন্ট করে দেখিয়েছি। ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স ফর মিডিয়ান। একইভাবে এই উদাহরণে ধরুন বাচ্চার ওয়েট, লেন্থ, মোয়াক এবং হেড সারকামফারেন্স নর্মালি ডিস্ট্রিবিউটেড না এবং মিডিয়ানের সাথে ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ কে প্রেজেন্ট করা হয়েছে। ডেটা যদি নর্মালি ডিস্ট্রিবিউটেড না হয় তাহলে ইন্ডিপেন্ডেন্ট টু মিডিয়ান টেস্টের জন্য নন প্যারামেট্রিক টেস্ট করতে হয়। যেমন ম্যান হুইটনি ইউ টেস্ট, আমরা এই টেস্ট করেছি। এক্ষেত্রে টেবিল 1 এর পি ভ্যালুকে আলাদা কলমে দেখানো হয়েছে এবং টেবিল 2 এর পি ভ্যালুকে অ্যাস্টেরিক সাইন দিয়ে নিচে ফুট নোটে দেখানো হয়েছে। আমরা দুইভাবেই পি ভ্যালুকে দেখাতে পারি। ডেটা এর ক্যারেক্টার এবং অবজেক্টিভ অনুযায়ী আরও অনেকভাবে ডেটাকে প্রেজেন্ট করা যায়। আমরা পরের ভিডিওতে দেখব কখন কোন ধরনের ডেটাকে কিভাবে গ্রাফ বা চার্টের মাধ্যমে প্রেজেন্ট করা যায়। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দেবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব বাটনে প্লিজ একটা ক্লিক করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।